নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আবারও চলে এসেছি আপনাদেরকে একটি রান্না শেখানোর জন্য। তো সেই রান্নাটি হচ্ছে বাঙালিদের একটা অতি প্রিয় পদ, ছোলার ডালের ধোঁকার ডালনা। তো এটা একটা বাঙালিদের ঐতিহ্যবাহী পুরনো রান্না, কিন্তু এখনো পর্যন্ত এটা সকলেরই প্রিয় এবং এখনো কোনো অনুষ্ঠান বাড়িতেও এই ধোঁকার ডালনা করা হয়। তো এটা খেতে খুবই সুস্বাদু হয়। আজকে আমি এটা নিরামিষ ভাবে বানাবো। তো চলুন তাহলে দেখুন আমি কেমন ভাবে এই রেসিপিটি বানাই। বন্ধুরা, আমি ছোলার ডালের ধোঁকা ডালনা বানাবো। তো তার জন্য আমি ছোলার ডাল নিয়েছি। এটা সম্পূর্ণ নিরামিষ ভাবেই আমি আজকে বানাবো। তো প্রথমেই ছোলার ডালটাকে আমি ওভারনাইট মানে সারা রাত্রি ধরে ভিজিয়ে রেখেছিলাম। যদি আপনাদের সময় না থাকে তাহলে আপনারা অন্তত 6 থেকে 7 ঘন্টা অবশ্যই এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবেন। তো আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখুন পুরো একদম এটা টিপলে নরম হয়ে যাচ্ছে, দেখছেন কত সুন্দর ভিজে গেছে। এটা আমি জলটা ছেঁকে নিয়েছি। এটাকে আমি এবার পেস্ট বানিয়ে নেব। তো আমি শিল নোড়াতে পেস্ট বানাবো। তো এর সাথে দেব 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু আদা দিয়েছি, আর একটু লবণ দিয়ে এটাকে ভালো করে পেস্ট করব। আমি কিন্তু এটা শিলেতে পেস্ট করব। একটু দানা দানা রাখতে হবে, খুব ফাইন পেস্ট করলে হবে না। শিলেতে এটা ভালো হয়, তবু যদি আপনাদের শিলে বাটার না সময় থাকে, যদি মিক্সিতে বাটতে চান, তাহলে অল্প 2 চামচ মতো জল দিয়ে বাটলেই হয়ে যাবে। বেশি জল দেবেন না, যাতে পাতলা না হয়ে যায়। একটা মিডিয়াম ঘনত্বের থাকবে, আর একটু যেন দানা দানা থাকে, খুব ফাইন পেস্ট বানাবেন না। তো তাহলে আমি এটা পেস্ট বানিয়ে নেব। আর গ্রেভির জন্য লাগবে হচ্ছে পোস্ত আর কাজু বাদাম। আমি 1 টেবিল চামচ পোস্ত নিয়েছি, আর কিছুটা কাজু বাদাম নিয়েছি। এটাকেও একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আর লাগবে হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা, এটাকেও একটা পেস্ট বানিয়ে নেব। আর টমেটো, এটাকেও আমি মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নেব। তাহলে সব পেস্টগুলো আমি তৈরি করে নিয়ে আমি ফিরে আসছি। ছোলার ডালের ধোঁকার ডালনা বানানোর জন্য আমি ছোলার ডালটাকে বেটে নিয়েছি। আর লাগবে হচ্ছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, আর কালো জিরে, আর গরম মশলা লাগবে। আর এদিকে লাগবে ফোড়নের জন্য হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে, টমেটো বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, আর এটার মধ্যে আছে পোস্ত আর কাজু বাদাম বাটা। তাহলে চলুন এবার শুরু করি রান্নাটা। আমি প্রথমে গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি কড়ায় সরষের তেল দেব। আজকে আমি পুরো রান্নাটা সরষের তেলেই করব। এখন বেশি লাগবে না, অল্প একটু তেল দেব। এবার তেলটা ভালোভাবে গরম করে নেব। তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একটু কালো জিরে দিয়ে দেবো। এমনি সাদা যে জিরে, সেই জিরে, প্লেন জিরে একটু দিয়ে দেবো। একটু হ্যাঁ, এতে আর একটু হলুদ দিয়ে দেবো কালারের জন্য। 1/2 চামচেরও কম একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভেজে নেব হালকা করে। এবার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে রাখতে হবে, নাহলে ডালটা পুড়ে যেতে পারে। আর সমানে এটাকে নাড়িয়ে যেতে হবে, যাতে না তাকে আমি ভালো করে মিশিয়ে নিই। এটাকে কন্টিনিউয়াস এইভাবে নেড়ে নেড়ে এটাকে পুরটাকে রেডি করতে হবে। এই সময় একটু স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দিতে হবে। এই 1/2 চামচের একটু কম চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার দেখুন এটাকে আমি নাড়ছি। এখনো এটা একটু বাকি আছে। সমানে এটাকে এইভাবে নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু কড়াই লেগে যাবে। আমার অনেকটা হয়েই এসছে, আর একটু হবে। দেখুন আমার এটা একদম ডালটা রেডি হয়ে গেছে। দেখছেন কড়া থেকে পুরো উঠে যাচ্ছে, এরকম একটা মন্ড মতো তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এরকম হলে বুঝতে হবে যে আপনার এটা ডালটা হয়ে গেছে। তো আমি এবার গ্যাসটা এখন অফ করে দিচ্ছি। দিয়ে একটা থালায় এটা ঢেলে নেবো। থালায় অল্প একটু তেল দিয়ে এদিকে লাগিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। দিতে হবে।
দেখুন আমি হাতের সাহায্যে চেপে চেপে এটাকে সেট করে নিয়েছি থালার মধ্যে। আপনাদের কাছে যদি স্প্যাচুলার থাকে স্প্যাচুলার দিয়ে একটু চেপে চেপে এভাবে করে নিতে পারেন, বা এটার সাথে সাথেই ঠান্ডা হয়ে যায় তো হাত দিয়ে আরামসে আপনি এটাকে সেট করে নিতে পারবেন। এবার এটা একটু রুম টেম্পারেচারে ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি এটাকে পিস পিস করে কেটে নেব। সেট হয়ে গেছে, আমি এবার এটাকে পিস পিস করে কেটে নেব একটা ছুরি দিয়ে। তো প্রথমে এরকম ধার থেকে এভাবে কেটে নিচ্ছি। প্রথমে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। কাটবো। দেখুন ধোকাগুলো আমি সব থালা থেকে একটা একটা করে তুলে নিয়েছি, কত সুন্দর হয়েছে একদম। প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে, থালায় জড়িয়েও যায়নি, একদম ভালোভাবে উঠে গেছে। তো আমার সব ধোকাগুলো আমি তুলে নিয়েছি থালায়। এবার আমি এগুলোকে ফ্রাই করব। আমি সরষের তেল দিয়ে দিয়েছি কড়াই, আর তেলটা ভালোভাবে গরমও হয়ে গেছে। এবার আমি ধোকাগুলো এক এক করে ছেড়ে দেব। আর একটু বেশি করেই তেল দিতে হবে, একটু ডুবো তেলে এটা ভাজতে হবে। এই সময় গ্যাসের স্টিমটা একটু মিডিয়ামে রাখতে হবে। আমি দু তিনটে ব্যাচে এগুলো ভেজে নেব। খুব আলতো হাতে আস্তে আস্তে এগুলোকে করতে হবে, নাহলে ভেঙে যাবে। দেখুন ধোকাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার এক এক করে এগুলো তুলে নিচ্ছি। দেখুন এরকম লাল লাল করে ভেজে নিতে হবে, এর থেকে বেশি লাল করব না। এরকম তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে এগুলো, এরকম শুধু শুধুই খাওয়া যায়। আপনারা এগুলো শুধুও খেতে পারেন। ধোকাগুলো দেখুন আমার সব ভাজা হয়ে গেছে। আমি এবার গ্রেভিটা বানাবো। গ্রেভি বানানোর জন্য আমি তেলটা গরম হয়ে গেছে। তো এবার ফোড়নের জন্য দুটো তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা, একটু জিরে, আর দুটো এলাচকে ফাটিয়ে নিয়েছি। দুটো এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি হাফ চামচের মতো, হাফ চামচের থেকে কম একটু হিং দিয়ে দিলাম। মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। মশলাটা খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার আমি আদা আর জিরে বাটাটা, আদা আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই সময় আমি একটু লবণ দিয়ে দেবো, যাতে না এটা বেশি ছিটকায়। এটা প্রচুর ছিটকাচ্ছে, সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে এটা ছিটকবে না। আদাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এবার টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। বাটাটা দিয়েও ভালো করে এটাকে ভাজতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই সময় আমি এবার একটু হলুদ দিয়ে দেব, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা খুব সুন্দর রং আসবে। এবার দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো যতক্ষণ না হয়ে গেছে। তেলও ছেড়ে দিয়েছে, ওপর দিকে তেলটা ভেসে উঠেছে। এবার আমি পোস্ত আর কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো, দিয়ে এটাকেও ভালো করে আমি কষাবো। কষা হয়ে গেছে। কাজু বাদাম আর পোস্তটা দিয়ে বেশি কষাবার প্রয়োজন নেই, অল্প একটু কষালেই হয়ে যাবে। তো আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি চিনি দেবো একটু। নিরামিষ যে কোনো রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো স্বাদ অনুযায়ী আমি একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি এটাকে মিশিয়ে জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দিচ্ছি। খুব বেশিও না আবার খুব কমও না, কারণ ধোকাগুলো দেবার পরে এটা জুসটা টেনে নেবে অনেকটাই। তো প্রয়োজন মতো জল দিয়ে দিতে হবে। ভালোভাবে
ফুটে যাবে, তারপর আমি ধোকাগুলো দেবো। ফুটছে, আমি এবার একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম ঝালের জন্য, আর একটু গরম মশলা এই সময় দিয়ে দিতে হবে, কারণ ধোকাটা দেওয়ার পরে সেদ্ধ হয়ে গেলে নাড়া যাবে না, ভেঙে যাবে, সেজন্য আমি এখনই গরম মশলাটা দিয়ে দিলাম। এবার আমি ঘিটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার সব ভালো করে মিশিয়ে দেবো। হয়েছে, এবার আমি ধোকাগুলো এক এক করে সব দিয়ে দেবো। দেখুন আমার এটা একদম রেডি হয়ে গেছে, আমি একবার নেড়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, বেশি নাড়ানো যাবে না, এটা ভেঙে যাবে। তো এবার আমি গ্যাসটা অফ করে দেবো, যেটুকু গ্রেভি আছে এটা আরো টেনে যাবে একটু ঠান্ডা হওয়ার পর। তো আমি এই অবস্থায় এবার এটা বন্ধ করে দেবো। একদম অনুষ্ঠান বাড়ির মতো ধোকাটা পুরো দেখতে হয়েছে, খেতেও অসাধারণ হয়। তো তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে আমি বানিয়ে ফেললাম এই ধোকার ডালনা। এই ধোকার ডালনা আপনারা লুচি, পরোটা বা ভাতের সঙ্গেও খেতে পারেন, সবের সাথে এটা খুব ভালো যায়, দারুণ খেতে হয় এটা। আর আমি বানিয়েছি বলে বলছি না, এটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, যে আমি যেভাবে বানালাম খুব সুন্দর হয় খেতে, আমি একদম হলফ করে বলতে পারি। আর আপনারা এইভাবে বানান, বানিয়ে বাড়ির সকলকে খাওয়ান। তাহলে আমার এই রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর রেসিপির নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই রান্নার রেসিপিটি প্লিজ প্লিজ শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার।